সময় ছিল যখন রূপালী পর্দায় আলো জ্বলে উঠলেই ভেসে আসতো এক চেনা মুখ, এক মায়াবী হাসি। চোখের ভাষায় গল্প বলা সেই নারী দিতি। তার হাসিতে ছিল কোমলতা, চোখে ছিল আবেগের ঝলক, আর চলাফেরায় ছিল নিখুঁত আত্মবিশ্বাস। সময় পেরিয়ে গেছে, দৃশ্য বদলেছে, কিন্তু সেই অনুভূতি আজও দর্শকের হৃদয়ে একই রকম রয়ে গেছে। যখন তার চরিত্র রোমান্টিক, তখন দর্শক মুগ্ধ, যখন ট্র্যাজেডি, তখন চোখ ভিজে ওঠে। দিতি কেবল অভিনয় করতেন না, তিনি অনুভূতি দেখাতেন। 1965 সালের 31 মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্ম নেয়া দিতির শৈশব কেটেছে গান আর অভিনয়ের স্বপ্নে। ছোটবেলাতেই জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া এই মেয়েটি ছিল অদম্য। বিটিভির পর্দায় গান গেয়ে নজর কাড়া আলমনসুর এবং মানস বন্দ্যোপাধ্যায়ের চোখে ধরা তার অভিনয় ও গানের প্রতিভা। তখন কেউ ভাবতেও পারেনি এই ছোট্ট মেয়েটি একদিন বাংলা চলচ্চিত্রের মুখ হয়ে উঠবে, দর্শকের হৃদয়ে অমলিন স্মৃতি রেখে যাবে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশন পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। 1984 সালে নতুন মুখের সন্ধানে দিতির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম সিনেমা ডাক দিয়ে যায় মুক্তি পায়নি, তবুও আমি ওস্তাদ দিয়ে সে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করে। এরপর শুরু হয় একের পর এক সফল সিনেমা, স্বামী স্ত্রী, বীরাঙ্গনা সখিনা, হীরামতি, ভাই বন্ধু। এই চলচ্চিত্রগুলো শুধু ব্যবসা সফলই নয়, দর্শক মনে লেগে থাকা চিরন্তন গল্প হয়ে যায়। স্বামী স্ত্রী সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন দিতি, যা প্রমাণ করে তার প্রতিভার গভীরতা। 200 সিনেমায় অভিনয় করা এই নায়িকার জীবন থেমে যায় 2016 সালের 20 মার্চ। মাত্র 50 বছর বয়সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর চলে যান না ফেরার দেশে। তবুও দিতি আছেন তার প্রতিটি দৃশ্যে, প্রতিটি সংলাপে, প্রতিটি হাসি আর চোখের অভিব্যক্তিতে। আজও যখন পুরনো সিনেমার কোনো দৃশ্য চোখে ভেসে আসে, মনে হয় দিতি এখনো আমাদের সঙ্গে আছেন, সময়ের বাইরে, হৃদয়ের গভীরে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।